শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, সকালে আমাদের মেয়েদের যা ডিউটি, একই কাজ ঘুরে ফিরে, তাই না? তো সকালবেলা দেখো রান্না করব, সেই জন্য চাল ধুতে লেগে গেছি। আর তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর হ্যাঁ, আজকে তোমাদের কাছে একটা নতুন জিনিস শেয়ার করব। হয়তো তোমরা অনেকেই খেয়েছো এর আগে, কিন্তু আমি কোনোদিন খাইনি। আমি আজ প্রথম বানাবো এবং প্রথম খাবো, তো সেই জন্য সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর জল জমে গেছে। আমাদের এখানে রাস্তায় বেরোনো যাচ্ছে না, জানো তো, এক হাঁটু জল। তো জল পার করে কত কষ্ট করে বাইরে গেছিলাম, বাজারে করে এলাম। বাজারে সেভাবে আজকে বসেনি, সবজি বলো মাছ বলো টুকিটাকি বসেছে, তো তাই নিয়ে এসেছি। আর মাছ তো আমার কালকের কাজ ছিল, পমফ্রেট মাছ, তো আমি তো সেটাই করব। আর ওই জন্য মাছ নিয়ে আসিনি, এমনি সবজি টুকিটাকি সবজি বলো আর টুকিটাকি জিনিস নিয়ে এসেছি। তো আর হ্যাঁ, তোমাদের কোন দিকেও বৃষ্টি হচ্ছে না কমেন্ট করে জানাবে। আর আমার ঘর তো চারিদিক দিয়ে জল পড়ছে, বুঝতে পারছো, তো সেটাও অসুবিধা। তো এই দেখো, কলমি শাক কেটে নিয়েছি, আজকে করব কলমি শাক ভাজা। আর মাছের ঝাল করব, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো কেটে নিয়েছি। আর এইটা প্রথম খাবো আজকে। কচু খেয়েছি, তবে আজকে কচু বাটা বানাবো, জানো তো। আর এই যে পমফ্রেট মাছ কালকেরকার ভেজে রেখেছিলাম। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তারপর দেখো এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে। তো মাছের ঝালটা প্রথমে করে নেব। কড়াই তো গরম হয়ে গেছে, আগেই তেল দিয়ে দিয়েছিলাম, তো কালো জিরাটা দিয়ে দিলাম। আর এতে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট দেবো, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো কড়াটা দেখতে পাচ্ছেন তো উঠছে কেন বলো তো? আমি তো সাঁড়াশি দিয়ে ধরতে পারিনি, সেই জন্যে এক হাতে ফোন এক হাতে খুন্তি নাচ্ছিলাম, সেই জন্যে। তো এবার দেখো এতে লবণ, হলুদ আর ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো মাছের ঝালে একটু কালার নাহলে দেখো লঙ্কার গুঁড়ো মানে বাড়ান্ত হয়ে গেছে, তবে যেটুকু ছিল এতে একটু কচু বাটা একটু করে দিতে হবে। তো সেই জন্য এবার দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মানে আঁচটা কমিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তারপরে দেখো মাছের ঝোল হয়ে গেছে, ওটা বলিনি, তোমাদের শেয়ার করিনি। তো তারপরে শাক ভাজা করব, তো শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, দিয়ে শাকটাকে ভেজে নেবো, মানে পেঁয়াজটাকে হালকা লাল করে নিচ্ছি, নিয়ে আর এতে শাকটা দিয়ে দেবো। আর এদিকে দেখো আমার ভাত প্রায় হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে। আর পেঁয়াজটা প্রায় ভাজা, দেখো বাদামি রঙের হয়ে গেছে। এবার এতে একটু দিয়ে দেবো রসুন কুচি, এই যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর শাকটা দিয়ে দেবো, দিয়ে শাক ভাজাটা করে নেবো। আমার তো শাকের মধ্যে জানো তো কলমি শাকটাই বেশি ভালো লাগে। তো আমি যখনই মানে কলমি শাক আর পুঁই শাক, এই দুটো শাক খেতে খুব ভালোবাসি। তো যখনই শাক আনি, কলমি শাক আর পুঁই শাক এই দুটো শাক বেশিরভাগই আনি, যেটা খেতে ভালোবাসি সেটা বেশি করেই আনি। তো এই যে শাকটা দিয়ে দেবো। তো একসাথে দিলে প্রথমে বেশি পড়ে যাবে, সেই জন্যই প্রথমে হাতে তুলেই মানে দিয়ে দিলাম অল্প অল্প করে। তো দেখো সব শাকটা দেওয়া হয়ে গেছে। আর এতে এবার দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো। তো অনেকে বলে কলমি শাকে নাকি হলুদ দিতে নেই, তো আমি সঠিক জানি না, তোমরা কমেন্ট করে জানিয়ে। তো কলমি শাকে হলুদ দিতে আছে কি নেই, তো আমি যেটা মানে যেভাবে বানাই আমি সেইভাবেই মানে করছি। আমি একটু চিনি দিয়ে দিলাম, লবণ হলুদ একটু চিনি, একটু বেশ মিষ্টি মিষ্টি হবে, আমার খেতে ভালো লাগে। আর বাচ্চারাও না শাকটা কী বলো তো, ওরা এমনি খেতে চায় না, কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আমার মেয়ে তো খায়।
তো এই দেখো বলতে বলতে আমার শাক ভাজা হয়ে গেছে, দেখেছো এক কড়াই শাক ওইটুকু হয়ে গেছে। তো শাক তো এমনিই জল বার হয় হয়ে মানে কমে যায়, তো এই শাকটা মানে কমেছে, তবে অতটা কমেনি। কী বলতো, এতে পাতা কম ছিল, বেশিরভাগ সব ডাঁটা ছিল, কচি কচি ডাঁটা। আর এই দেখো আমি কচুটা পেস্ট করে নিয়েছি এই মিক্সচার মেশিনে, হ্যাঁ মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছি কচুটা নিয়ে। আর একটা কাণ্ড হয়েছে জানো তো, আজকে আমার মাছের ঝালটা মশলা কষাতে কষাতে আর আমি এদিকে রসুন কুড়াচ্ছিলাম, মশলাটা পুড়ে গেছে। তো আমার শাক ভাজা হয়ে গেছে। এইবার তোমার সাথে শেয়ার করবো কচু বাটাটা। তো ওই কড়াইতেই মানে শাক ভাজার কড়াইতেই দিয়ে দিয়েছি সরিষার তেল। আর দেখো বড় তেলের বোতলে তেল দিতে গেলে না বেশি পড়ে যায়, আমার তো মানে হয় না, ছোটো বোতলে ঢালবো করে না ঢালা হয় না, এটাই আমার বদ অভ্যেস। আর দিয়ে দিলাম কালো জিরে। তো হ্যাঁ কচু বাটায় একটু সরিষার তেল বেশি না দিলে হয় না। আর হ্যাঁ আমি এতে পেঁয়াজ কুচি দিচ্ছি, তো অনেকে পেঁয়াজ কুচি দেয় না, মানে সর্ষে বাটা দিয়ে করে, সর্ষে আর নারকেল বাটা দিয়ে, ওটাও ভালো লাগে শুনেছি। তো আমি তো চাই না, আমি প্রথম বললাম না প্রথম করছি, তো আমি আমার মতো করেই করছি। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি আর একটু রসুন কুচি। তো একটু ঝাল ঝাল হলে নাকি খেতে ভালো লাগে, তো আমি ওই জন্য ঝালটা একটু বেশি করেই দিয়েছি জানো তো। এই যে দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা দিয়েছি কতটা। তো দেখো মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, মানে বাদামি করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা। এবার এতে দিয়ে দিচ্ছি কচু বাটাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কচু বাটা থেকে কতটা জল বার হয়েছে। তো এবার মানে শুকনো করার পালা নেড়ে নেড়ে, তাই না। তো এতে এবার আমি দিয়ে দেবো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো, হ্যাঁ তো বাটিতে একটু ছিল সেটাও আবার একটু দিয়ে দিলাম ওতে। তো তোমরা কে কে কচু বাটা খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরও কেমন লাগে। তো আমি তো আজকে ফার্স্ট টাইম খেলাম, আমার কিন্তু অসাধারণ লেগেছে, মানে আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো খেতে কিন্তু সত্যি খুব ভালো লেগেছিলো, ফার্স্ট টাইম খেয়েছি বলে বলছি না, তবে সর্ষে বাটা দিয়েও একদিন করবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগে, আমি খেয়ে দেখবো। সবাই তো বলে। আর এই যে তোমরা তোমাদের ঝালটা পরিমাণ মতো দেবে, আমি আমার মতো ঝালটা দিয়েছি, আমি যতটা খাবো সেই জন্যে। এবার এটাকে নেড়ে নেড়ে শুকনো করার পালা। তো এই দেখো নেড়ে নেড়ে একদম একটুখানি করে ফেলেছি, এবার নামিয়ে নেবো। আর আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, আমি এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা পর্বে। আর যদি আমার এই মানে ভিডিওটা ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকো। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখেছো। টাটা।